বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার অফলাইন আবেদন করার নতুন ফর্ম প্রকাশিত হলো। যারা 60 বছরের ঊর্ধ্বে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই আপনারা প্রতি মাসে বৃদ্ধ ভাতার 2000 টাকা পেনশন পেয়ে যাবেন। এই ফর্মটি কিভাবে আপনারা নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওতে। তাছাড়া ফর্মটি সাবমিট করতে কি কি ডকুমেন্ট লাগবে, ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা করবেন, বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার দেখে নিন সম্পূর্ণ নির্ভুল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। দেখুন, প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, অর্থাৎ বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইংলিশ ব্ল্যাক ক্যাপিটাল লেটার অনলি। অর্থাৎ এই ফর্মটি যেহেতু ইংলিশে রয়েছে তাই আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং কালো কালি দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই অংশে আপনাদের রিসেন্টলি একটি পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে। এই অংশে দেখে নিন অ্যাপ্লিকেশন ফর্ম, প্লিজ চেক অনলি ওয়ান বক্স। তপশিলি বন্ধু অর্থাৎ এসসি হলে এই বক্সে টিক মারতে হবে এবং এসটি হলে এই বক্সে টিক মারতে হবে। অর্থাৎ এই ফর্মটি শুধুমাত্র এসসি বা এসটিদের জন্য। জেনারেল হলে আপনি এই ফর্মে আবেদন করতে পারবেন না। এর পরের অংশ রয়েছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার সম্পূর্ণ ডিটেলস এই ফর্মে ফিল আপ করতে হবে। প্রথম অংশে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আবেদনকারীর নাম লিখতে হবে। পরের অংশে রয়েছে জেন্ডার, মেল বা পুরুষ হলে এই ঘরে টিক মারতে হবে, ফিমেল বা স্ত্রী হলে এই বক্সে টিক মারতে হবে এবং তৃতীয় লিঙ্গ হলে এই বক্সে টিক মারতে হবে। এর পরের অংশ রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ লিখতে হবে। প্রথম অংশে ডেট, তার পরের অংশে মাস এবং পরের অংশে ইয়ার, অর্থাৎ জন্মসাল। নেক্সট এজ অফ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 সাল অনুসারে আপনার বয়স কত সেই বয়সটি এই বক্সে লিখতে হবে। নেক্সট ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নাম। নেক্সট মাদার্স নেম, আবেদনকারীর মায়ের নাম। এরপরে কাস্ট, এসসি অথবা এসটি। আগেই বলা হয়েছে এই ফর্মটি শুধুমাত্র এসসি বা এসটিদের জন্য। নেক্সট অংশে রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম। পরের অংশে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আনম্যারিড বা অবিবাহিত হলে এই বক্সে টিক মারতে হবে, বিবাহিত হলে ম্যারিডের ঘরে টিক মারতে হবে, উইডো বা বিধবা হলে এই বক্সে টিক মারতে হবে। পরের অংশ সাপোজ নেম, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম লিখতে হবে। তবে একটি কথা খেয়াল রাখবে, যে ঘরগুলিতে শুধুমাত্র স্টার মার্ক দেওয়া রয়েছে সেই ঘরগুলি ফিল আপ করতেই হবে। বাকি ঘরগুলি অর্থাৎ স্টার মার্ক না থাকলে সেই ঘরগুলি না ফিল আপ করলেও চলবে। এবার দেখে নিন এই বক্সে বা এই ঘরে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের মাসিক ইনকাম সেটি লিখতে হবে। পরের অংশে রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ বেশ কিছু আইডেন্টিফিকেশন নাম্বার বসাতে হবে। যেমন প্রথম অংশে রয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসসি না এসটি সেই সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে। নেক্সট ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। পরের অংশে AHLTIN, এটি না বসালে হবে কেননা স্টার মার্ক নেই। পরের অংশ আধার নম্বর, আপনার আধার কার্ডের নাম্বার বসাতে হবে। নেক্সট এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। নেক্সট সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি সিএতে অ্যাপ্লিকেশন করে থাকেন তার নাম্বার লিখতে হবে এবং সার্টিফিকেট পেয়ে থাকলে সেই সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে। পরের অংশে ইফ ডিক্লেয়ার্ড ইন SIR 2026 হোয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনি যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকেন তাহলে এই ঘরে ইয়েস লিখতে হবে এবং সেই কেস নম্বরটি লিখতে হবে। আর নো হলে, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনি যদি পেন্ডিং না থাকেন তাহলে এই বক্সে টিক করতে হবে। নেক্সট প্যান নাম্বার, আপনার যদি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে এই ঘরে লিখতে হবে। এই হলো প্রথম পেজ। এই রকম 3টে পেজ রয়েছে। এই 3টে পেজ সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করলে তবেই আপনি বার্ধক্য ভাতার 2000 টাকা প্রতি মাসে পাবেন। নেক্সট পেজে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে যেহেতু এই ফর্মটি শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর জন্য। নেক্সট অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের নাম লিখতে হবে। নেক্সট ডিস্ট্রিক্ট,
নেক্সট পুলিশ স্টেশন, নেক্সট ব্লক, মিউনিসিপ্যালিটি বা ক্রপ, নেক্সট জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, নেক্সট অংশে ভিলেজ, টাউন বা সিটি, পরের অংশ হাউস বা প্রামিস নম্বর। এটি জানা থাকলে দেবেন, না জানা থাকলে না দিলেও চলবে। পরের অংশ পোস্ট অফিস, নেক্সট পিনকোড, পরের অংশ নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই বছরটি এখানে লিখতে হবে। পরের অংশ মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসাবেন। এরপর ইমেল আইডি, ইমেল নাম্বার না দিলেও চলবে। পরের অংশ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই অংশটি মেন, কেননা আপনার টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই এই অংশটি যত্ন সহকারে ফিল আপ করবেন। প্রথমে ব্যাংক নাম, অর্থাৎ আপনার কোন ব্যাংক, স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া, সেই ব্যাংকের নামটি লিখতে হবে। নেক্সট ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ শাখার নাম। পরের অংশে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ভালোভাবে দেখে দেখে লিখবেন। পরের অংশে আইএফসি কোড নাম্বার, এই অংশটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। নেক্সট অংশে এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড কপিস, অর্থাৎ এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ রিসেন্টলি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি। পরের অংশে নাম্বার 2 কপি অফ কাস্ট সার্টিফিকেট। নেক্সট নাম্বার 4 কপি অফ ডিজিটাল রেশন কার্ড। পরের অংশে কপি অফ আধার কার্ড, অর্থাৎ একে আপনার ছবি লাগছে, 2 কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, 3 রেশন কার্ডের জেরক্স কপি। নেক্সট আধার কার্ড। পরের অংশে ভোটার কার্ডের ছবি। পরের অংশে রয়েছে নাম্বার 7 কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট। নেক্সট কপি অফ ইনকাম সার্টিফিকেট। পরের অংশে কপি অফ ব্যাংক পাসবুক। এবং নেক্সট আদার প্লিজ স্পেসিফাই, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্টস দিলে সেটা এখানে মেনশন করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড অনেকেই বোঝে না, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলি দেবেন সেই ডকুমেন্টসের নিচে নিজে নিজে সই করে দেবেন। নেক্সট সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনিজ। নাম্বার 1 ইন দ্য ইভেন্ট অফ ডেথ আই হেয়ার বাই নমিনিজ, অর্থাৎ একজনকে নমিনি করতে হবে, কেননা আবেদনকারীর মৃত্যুর পর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেই টাকা কে তুলতে পারবে, একমাত্র যিনি নমিনি থাকবেন তিনি সেই টাকা তুলতে পারবেন। তাই এই বক্সে নমিনির নাম, অ্যাড্রেস এবং রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক লিখতে হবে। নেক্সট দাগ নম্বর 3 আপনি যদি সরকারের অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন সেগুলি এই বক্সের মধ্যে টিক মারতে হবে। এখানে বেশ কিছু প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মধ্যে কোনো প্রকল্প আপনি পেয়ে থাকলে সেই বক্সে টিক মারতে হবে। এই অংশে ডেট, অর্থাৎ আপনি যেদিন জমা করবেন সেই ডেটটি বসাতে হবে এবং এই অংশে আপনার সিগনেচার বা সই করতে হবে। নেক্সট পেজ এবং লাস্ট পেজ ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এই পেজটি আপনাকে কোনো ফিল আপ করতে হবে না, আপনি যেখানে জমা দেবেন তারা এই অংশটি ফিল আপ করে আপনাকে রিটার্ন করে দেবে। এই হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা ফর্ম। এই ফর্মটি অতি যত্ন সহকারে ফিল আপ করে আপনি নিকটবর্তী বিডিও অফিসে জমা করুন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি প্রতি মাসে 2000 টাকা করে এই স্কিমের সুবিধা নিতে পারবেন।